নূর 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 নবী মারহাবা, নূর 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 নবী মারহাবা, মারহাবা মারহাবা মারহাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. রবিউল আউয়ালের মুবারক মাসে আলহামদুলিল্লাহ আমরা নবী মুহতারাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্বের ইমাম ইজ্জুদ্দিন ইবনু আব্দুস সালাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কিতাব বিদায়াতুস সুল ফি তাফদিলির রাসূল এর দরস শুনছি। আমাদের অনুষ্ঠানের নাম সব নবীদের সেরা নবী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত সৃষ্টির উপরে আল্লাহ পাক যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সর্বশ্রেষ্ঠ যাকে বানিয়েছেন, তার উপরে উলামাগণ আপন কিতাবসমূহে অসংখ্য দলিল উপস্থাপন করেছেন। বিশেষ করে আলা হযরত ইমাম আহলে সুন্নাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আপন কিতাব তাজাল্লিল ইয়াকিন বিআন্না নাবিয়ানা সাইয়্যিদুল মুরসালিনের মধ্যে ব্যাখ্যার সাথে এই বিষয়ে আলোচনা করেছেন। আর এই সংক্ষিপ্ত রিসালা যেটা ইমাম ইজ্জুদ্দিন ইবনু আব্দুস সালাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহির আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে, আমাদের দরসের মধ্যে এই আলোচনা চলমান রেখেছি এবং অনেক বিষয় এখান থেকে আমরা শোনার সৌভাগ্য অর্জন করেছি। গত পর্বের শেষের দিকে এসে আমরা যেটা শুনেছিলাম সেটা হচ্ছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক চরিত্র থেকে কিছু কথা তিনি ইজমাল হিসেবে অর্থাৎ প্রথমে একটি অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন, আর তারপরে অতঃপর কিছু কথা এখান থেকে ব্যাখ্যার সাথে আলোচনা করছেন। ইঙ্গিত করলেন যে কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের বিষয়ে কি আলোচনা পেশ করেছেন। তো আজ যে আলোচনার মাধ্যমে আমরা শুরু করতে যাচ্ছি, যে কথা দ্বারা আমাদের সূচনা হবে তা হলো আপন উম্মতের ঈমানের উপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক বেশি আগ্রহী হওয়া, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই বিষয়ে অনেক বেশি আগ্রহ রাখতেন যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত ঈমান গ্রহণ করবেন। মনে রাখবেন, উম্মত দুই প্রকার হয়ে থাকে। এক উম্মতকে উম্মতে দাওয়াত বলা হয়ে থাকে, আর একটি উম্মত উম্মতে ইজাবত বলা হয়ে থাকে। উম্মতে দাওয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনাকে যাদের নিকট রাসূল বানিয়ে পাঠিয়েছেন, আর ওনাকে কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য রাসূল বানিয়ে পাঠিয়েছেন, এই সমস্তদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতে দাওয়াত বলা হয়ে থাকে, অর্থাৎ যাদের কাছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রাসূল হয়ে এসেছেন। তো এইভাবে যারা কাফের রয়েছে তারাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে, অর্থাৎ উম্মতে দাওয়াতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। আর দ্বিতীয় প্রকারের উম্মতকে উম্মতে ইজাবত বলা হয়ে থাকে। উম্মতে ইজাবত বলা হয় যাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, কিংবা হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের দ্বীনের দাওয়াত যাদের কাছে পৌঁছে গেছে, সেই সমস্ত লোকেরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে কবুল করে নিয়েছেন, যাদেরকে আমরা মুসলমান বলে থাকি। তো এই উম্মতকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে ইজাবত বলা হয়ে থাকে। তো নবী পাক আলাইহিস সালামের ইচ্ছা ছিল ওনার সমস্ত উম্মত, চাই সেটা উম্মতে দাওয়াত হোক, তাদের সবাই ঈমান গ্রহণ করবে। কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই ইচ্ছাকে অনেকগুলো জায়গায় উল্লেখ করেছেন। যেমন সূরা আনআম, পরিপূর্ণ সূরার সারমর্ম হচ্ছে এটা যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে যখন তারা মুজিজা তালাশ করত যে আপনার উপর ঈমান গ্রহণ করব, কুফর শিরিক ছেড়ে দিব, আল্লাহর রাস্তায় চলে আসব, তো হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম তাদের প্রত্যেক ইচ্ছেকে পূর্ণ করার চেষ্টা করতেন। তো আল্লাহ পাক বললেন যে যদি আপনি জমিনকে সুড়ঙ্গ করে দেন কিংবা আসমানে সিঁড়ি লাগান, তখন আপনি তাদের এই ইচ্ছা পূরণ করার জন্য এই কাজগুলো করবেন। অর্থাৎ এইভাবে তিনি তাদের ঈমান গ্রহণের ব্যাপারে ইচ্ছে রাখতেন। অনুরূপভাবে সূরা শুআরার শুরুতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়টিকে, এই ইচ্ছার ব্যাপারে উল্লেখ করেছেন যে কোন পর্যায়ে নবী পাক তাদের ঈমান গ্রহণের ব্যাপারে
ইচ্ছে রাখতেন যে এই লোকেরা কেন ঈমান আনছে না। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতকে দেখতেন, তিনি আল্লাহ পাকের নিয়ামত সম্পর্কে অধিক জানতেন, আল্লাহ পাকের আযাব সে ব্যাপারেও ভালোভাবে জানতেন। অতঃপর আল্লাহ পাক নবী পাক আলাইহিস সালামকে আপাদমস্তক রহমত বানিয়েছেন, আপাদমস্তক নমনীয় এবং রহমত বানিয়েছেন। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই বিষয়ে অনেক বেশি আগ্রহ রাখতেন যে প্রত্যেক সেই ব্যক্তি যাদের কাছে হুজুরকে রহমত করে পাঠানো হয়েছে তারা ঈমান গ্রহণ করবে আর আল্লাহ পাকের আযাব থেকে রক্ষা পেয়ে জান্নাতে প্রবেশ করবে। আর তার জন্য নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অনেক বেশি প্রচেষ্টা চালাতেন, অনেক বেশি দেখতেন যে কোনো উপায়ে যেন তারা ঈমান আনার পথ খুঁজে পায়, ঈমান গ্রহণের কোনো ওয়াসিলা কিংবা মাধ্যম হয়ে যায়। কিন্তু প্রকাশটাকে যে আল্লাহ পাক এতে বন্টনকারী, তিনি ভালো জানতেন যে কে ঈমান আনবেন আর কে ঈমান আনবে না। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই নমনীয়তা এবং মেহেরবানিকে আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মানুষের ঈমান গ্রহণের ইচ্ছাকে আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে অনেক উত্তম পদ্ধতিতে উল্লেখ করেছেন। যেমনি ভাবে ইরশাদ করেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এটি গুরুত্বপূর্ণ আয়াত যাতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অনেক সৌন্দর্যকে উল্লেখ করেছেন, যে ইরশাদ করেছেন যে নিঃসন্দেহে তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে একজন আজিমুশ শান রাসূল তাশরিফ এনেছেন। আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কষ্টের মধ্যে পড়া ওনার জন্য কষ্টদায়ক হয়ে যায়, ওনার উপর ভারী পড়ে যায়, কষ্ট তোমরা পাও সাথে কষ্ট তিনিও পান। হারিসুন আলাইকুম, তোমাদের উত্তমতার অনেক বেশি আকাঙ্ক্ষা রাখেন, তোমাদের ভালো কিছুর অনেক বেশি যিনি চান। বিল মুমিনিনা রাউফুর রহিম, আর মুমিনদের জন্য অপরিমেয় মেহেরবান। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের জন্য পরিপূর্ণ মেহেরবান। তার আগে বলেছেন হারিসুন আলাইকুম। যখন আমরা মুমিনদেরকে দেখি সেখানে তো পরিপূর্ণ রহমত এমনিতেই মজুদ রয়েছে, তার পূর্বে যে হারিসুন আলাইকুম শব্দটি রয়েছে এই ব্যাপারে মুফাসসিরগণ লিখেছেন যে এতে কাফের এবং মুশরিকরাও অন্তর্ভুক্ত। তোমাদের উত্তমতার অনেক বেশি আশাবাদী, কেননা মুমিনদের আলোচনা আলাদাভাবে করেছেন, তাদের উপর মেহেরবানির কথা আলাদাভাবে উল্লেখ করেছেন। তো তা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে চাহিদা রয়েছে তার মধ্যে অন্যান্য ব্যক্তিবর্গও অন্তর্ভুক্ত। তো এই চাহিদার মধ্যে, এই আকাঙ্ক্ষার মধ্যে কাফের এবং মুশরিকরাও অন্তর্ভুক্ত রয়েছে, যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই বিষয়ে অনেক বেশি আকাঙ্ক্ষা রাখেন যে এই লোকেরা ঈমান গ্রহণ করবে। কাফের ও মুশরিকদের ঈমানের আকাঙ্ক্ষা যিনি রাখেন আর গুনাহগারদের নেকির দিকে আনার জন্য আকাঙ্ক্ষা যিনি রাখেন। হারিসুন আলাইকুমের এই অর্থ করা হবে সব ধরনের ব্যক্তিবর্গের উত্তমতার। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রাতের মধ্যে আল্লাহ পাক এটা নিহিত রেখেছেন যে তিনি আকাঙ্ক্ষা রাখতেন সকলের ভালো কিছু হওয়ার জন্য, প্রত্যেকে উত্তমতা অর্জন করবে, কাফের মুশরিকরা ঈমান গ্রহণের মাধ্যমে হেদায়ত অর্জন করবে, আর গুনাহগার লোকেরা তো তারা গুনাহ ছেড়ে দিয়ে নেকির পথ অবলম্বন করে জান্নাতের রাস্তা ইখতিয়ার করবে। তো এটা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই মানুষদের জন্য উত্তমতার আকাঙ্ক্ষা, আর এটা ওনার বিশেষ সৌন্দর্য। এটা অন্যান্য আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামের মধ্যেও পাওয়া যেত। ওনারাও আপন যে রিসালতের অবস্থান রয়েছেন সেটাকে পূর্ণ করেছেন, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মধ্যে যে এই সৌন্দর্য পাওয়া যেত তার প্রশংসা আল্লাহ পাক নিজেই করেছেন। যখন আল্লাহ পাক উল্লেখ করেছেন তখন তার উদ্দেশ্য হচ্ছে তিনি অন্যান্যদের চাইতে শ্রেষ্ঠ, আর এটাই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অন্যান্য আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামের চাইতে শ্রেষ্ঠ হওয়ার ব্যাপারে একটি দলিল হয়ে যায়। যেমনি ভাবে ইরশাদ করেন, ওয়া আম্মা হিরসুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলা ঈমানি উম্মতিহি ওয়া রাফাতুহু বিল মুমিনিনা ওয়া রাহমাতুহু ওয়া শাফকাতুহু আলাল কাফা ওয়া ফি কওলিহি তাআলা লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম আন ইয়াশুক্কু আলাইহি মা ইয়াশুক্কু আলাইকুম হারিসুন আলাইকুম আই ঈমানিকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আপন উম্মতের ঈমানের উপরে
আকাঙ্ক্ষা রাখা, ওনার ইচ্ছার যে উল্লেখ রয়েছে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুমিনদের উপরে অনুগ্রহ করা, নমনীয়তা প্রদর্শন করা, আর সমস্ত মানুষের উপরে ওনার শফিক এবং মেহেরবান হওয়া, এটা আল্লাহ পাকের ফরমানের মধ্যে মজুদ রয়েছে যে নিঃসন্দেহে তোমাদের কাছে, তোমাদের মধ্য থেকে একজন আজিম উশান রসুল তশরিফ এনেছেন, যার কাছে তোমাদের কষ্টে পতিত হওয়া ওনার জন্য কষ্টসাধ্য হয়ে যায়, অর্থাৎ যে বিষয় তোমাদের জন্য ভারী হয়ে যায়, তোমাদের কষ্টে ফেলে দেয়, সেটা ওনাকেও কষ্টে ফেলে দেয়। হারিসুন আলাইকুম, তোমাদের ইমানের ব্যাপারে অনেক বেশি আকাঙ্ক্ষা রাখেন, মুমিনদের জন্য তো বিশেষ ধরনের মেহেরবান তিনি। আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই সৌন্দর্যের এই আলোচনা এইভাবে করেছেন যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার এই রিসালাতের দায়িত্ব যথাযথ পালন করেছেন। যথাযথ, কেননা ওনার দুনিয়াতে আসার উদ্দেশ্য কি ছিল? মানুষকে আল্লাহর পথে নিয়ে আসা, কুফরি থেকে ইমানের দিকে নিয়ে আসা, কুফরি থেকে ইমানের দিকে নিয়ে আসা, এটা রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইচ্ছে ছিল, আর এটা হুজুরের কাজ ছিল। হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম এই কাজকে এভাবে পূর্ণ করেছেন যে আল্লাহ পাক ওনার প্রশংসা এই শব্দসমূহের মাধ্যমে করেছেন যে ফাতাওয়াল্লা আনহুম, যারা ঈমান গ্রহণ করছে না আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন, কারণ তাদেরকে মোহর অঙ্কিত করা হয়েছে, তারা ঈমান গ্রহণ করবে না। ফাতাওয়াল্লা আনহুম, আপনি তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিন। ফামা আনতা বিমালুম, আপনি তাদের কারণে দোষারোপ করা হবে না, যে আপনাকে বলা হবে না যে আপনি কেন তাদেরকে দাওয়াত দেননি, কেন আপনি তাদের আল্লাহর পথে আহ্বান করেননি। যদিও বা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের এই মনসবকে পূর্ণ না করেন, যেটা সম্ভব নয়, তো ফলাফল কি হবে? ওনাকে দোষারোপ করা হবে। তো এমনটা হয়নি। তো প্রকাশ থাকে যে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলা হলো যে আপনি তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিন, এটার উদ্দেশ্য কি হলো? যে আপনি আপনার কাজকে, আপনার দায়িত্ব যথাযথ পালন করেছেন। যখন হুজুর আলাইহিস সালামকে তাদের নিকট পাঠানো হয়েছে যে আপনি তাদের জন্য কি করবেন? দাওয়াত দিবেন, আপনি তাদের ইসলামের দিকে আহ্বান করবেন, ইমানের দিকে ডাকবেন, জান্নাতের দিকে ডাকবেন, জাহান্নাম থেকে বাঁচাবেন, এই কাজের জন্য পাঠানো হয়েছে। আপনি যখন এই কাজটি পরিপূর্ণ করেছেন, তখন তো বলা হবে যে হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনার কাজ পরিপূর্ণ করেছেন, তাদেরকে ডেকেছেন, এখন তারা না আসলে আপনাকে এ ব্যাপারে আর কিছু বলা হবে না, আপনাকে কোনো দোষারোপ, আপনাকে কিছুই বলা হবে না, কেননা আপনি আপনার কাজ পূর্ণ করেছেন। কিন্তু হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম এভাবে চিন্তা করুন, এভাবে কখনো সম্ভব নয় যে যদি তিনি এই কাজ নাই করেন, পাঠানো হয়েছে আর তিনি উনাদের যেভাবে দাওয়াত দেওয়ার কথা ছিল সেভাবে দাওয়াত দেননি, তখন তো প্রশ্ন করা হবে যে আপনাকে যে কাজের জন্য পাঠানো হয়েছে আপনি সেই কাজ পূর্ণ করেননি, দোষারোপ করা হয়। কিন্তু এমনটা হয়নি, ঠিক আছে? কেননা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই কাজ পূর্ণ করেছেন। এজন্য আল্লাহ পাক ইরশাদ করেছেন ফাতাওয়াল্লা আনহুম, আপনি মুখ ফিরিয়ে নিন, আপনি আপনার কাজ পরিপূর্ণ করে নিয়েছেন। ফামা আনতা বিমালুম, আপনার উপর কোনো ধরনের কোনো দোষারোপ, আপনার কাছ থেকে কোনো ধরনের জিজ্ঞাসাবাদ করা হবে না। ইরশাদ করেন ওয়া আম্মা নুসুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আদাই রিসালাতিহি ফাফি কওলিহি তাআলা ফাতাওয়াল্লা আনহুম ফামা আনতা বিমালুম ওয়ালাউ কাসসারা লিতাওয়াজ্জাহু ইলাইহি আল-লুম। ইরশাদ করেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আপন রিসালাতকে যথাযথভাবে পরিপূর্ণ করে দেওয়া, তো তার আলোচনা আল্লাহ পাকের এই ফরমানের মধ্যে মজুদ রয়েছে যে আপনি তাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করুন, মুখ ফিরিয়ে নিন, আপনার উপরে কোনো ধরনের কোনো দোষারোপ নেই। ইরশাদ করেন যে ওয়ালাউ কাসরা, যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অস্বীকার নয়, যদি তার মধ্যে কোনো ধরনের কোনো কমতি করতেন, তাহলে অবশ্যই দোষারোপ করা হতো, অবশ্যই দোষারোপ করা হতো। কিন্তু রব তাবারক ওয়া তাআলা যখন যখন ইরশাদ করছেন আপনার উপরে কোনো ধরনের কোনো দোষারোপ নেই, আপনাকে এ ব্যাপারে কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না, তখন বোঝা যাচ্ছে যে তিনি পূর্ণ করেছেন। সামনে যে আলোচনা রয়েছে অনেক সুন্দর একটি আলোচনা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ জাল্লা শানুহু কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে এটা ইরশাদ করেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, যে হে নবী আমি আপনাকে সাক্ষী বানিয়ে পাঠিয়েছি আর সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী বানিয়েছি। শাহিদের তর্জমা ইমাম আহলে সুন্নাত রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন হাজির ও নাজির করে পাঠিয়েছেন। এটা তার অনুধাবনমূলক আলোচনা, ঠিক আছে? কেননা শাহিদের অর্থ হচ্ছে সাক্ষী, আর সাক্ষী কখন সাক্ষী দিতে পারেন? যখন তিনি সেই জায়গায় উপস্থিত থাকবেন, ঘটনাটি দেখছেন,
সাক্ষী তাকেই বলা হয় যে যখন কোনো দুনিয়াবি কোনো আদালতের মধ্যে, কোর্টের মধ্যে সাক্ষী দিলে তখন কি বলবে যে আমি সেই ঘটনাস্থলে উপস্থিত ছিলাম আর সেই ঘটনাটি আমি নিজের চোখে দেখেছি। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আপন সমস্ত উম্মতের অবস্থানের আমলসমূহের সাক্ষী তো তিনি দিবেন, সাথে সাথে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্ববর্তী উম্মতগণ এবং আম্বিয়াই কেরাম আলাইহিমুস সালামের ব্যাপারেও সাক্ষী দিবেন। কুরআনে মাজিদ ফুরকানে হামিদে আরেকটি জায়গার মধ্যে সূরা নিসার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا, যে সেটা কেমন বিষয় হবে, সেটা কেমন দৃশ্য হবে যে যখন আমি প্রত্যেক উম্মতের মধ্য থেকে একজন সাক্ষীকে নিয়ে আসব আর এই সমস্তদের উপরে আমি আপনাকে সাক্ষী স্বরূপ আনয়ন করব, এই সমস্তদের উপরে আমি আপনাকে সাক্ষী হিসেবে আনব। তার ব্যাখ্যা হচ্ছে এটি যে কিয়ামতের দিন আল্লাহ পাক আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম ওনাদের এই উপদেশ দান করবেন যে তোমরা কি তোমাদের লোকদেরকে, যে উম্মতের নিকট তোমাদেরকে পাঠানো হয়েছে তাদের নিকট তোমরা তবলিগ করেছ? তারা বলবেন হ্যাঁ আমরা করেছি। তো আল্লাহ পাক সে উম্মতদেরকে বলবেন, তারা বলবেন না আমাদেরকে তবলিগ করা হয়নি। তো আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম আল্লাহ পাক জানেন, আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন যে তোমাদের সাক্ষী কে? তো উনারা বলবেন যে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে উম্মতকে উপস্থিত করা হবে, উনারা বলবেন, তারা সাক্ষী দিবেন যে হ্যাঁ এই আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম আপন আপন উম্মতদেরকে তাবলীগ করেছেন। তো উম্মতরা বলবে উনারা কিভাবে সাক্ষী দিবেন, আমাদের পরে উনারা এসেছেন, তারা তো আমাদের পরে এসেছেন। প্রকাশ্যে সাক্ষী কারা দেন? যারা অবস্থানে মজুদ থাকে, সবকিছু তারা জানেন, যিনি সবকিছু দেখেছেন। তো তাদেরকেও জিজ্ঞেস করা হবে সে উম্মতকে যে তোমরা কিভাবে সাক্ষী দিলে? তো ওনারা বলবেন আমাদেরকে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলে দিয়েছেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসা হবে আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে সাক্ষী দিবেন যে হ্যাঁ এই আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামগণ তবলীগ করেছেন আর আমার উম্মতরাও যথার্থ সাক্ষী দিয়েছেন। তো কেউ হুজুরের এই সাক্ষীকে মিথ্যা প্রতিপন্ন করতে পারবে না। কেন? এই জন্য যে আল্লাহ পাক কিয়ামতের দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শান ও আজমতকে প্রকাশ করবেন, যে মকামে মাহমুদ আল্লাহ পাক দান করবেন, সেটা দেখার পরে কেউ এটা মিথ্যা প্রতিপন্ন করতে পারবেন না যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলেছেন। তারা মেনে নেবেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাক্ষী দিয়েছেন সেটা কি ছিল, ঠিক আছে, যথার্থ। তাদের উদ্দেশ্য কি? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেই আম্বিয়াগণের অবস্থানসমূহের ব্যাপারে মূলত আপন চোখে দেখেছেন। আল্লাহ পাক সে সমস্ত বিষয় হুজুরের সামনে এনে দিয়েছেন, সবকিছু তিনি অবলোকন করেছেন, এরপরে তিনি তাদের পক্ষে সাক্ষী দিয়েছেন। না হয় প্রকাশ থাকে যে হুজুর কিভাবে এই সাক্ষীর ব্যাপারে তিনি দিতে পারেন। এখানে এই কথা বুঝে নিন ভালো করে যে হাজির ও নাজিরের দ্বারা উদ্দেশ্য কি হয়ে থাকে। অনেক লোক এটা মনে করেন যে আহলে সুন্নাত হাজির ও নাজিরের মাধ্যমে এটা মনে করে থাকেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতে গিরামি পৃথিবীর সমস্ত স্থানে মজুদ রয়েছে। অর্থাৎ মূলত তারা মনে করে থাকেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও আমাদের এখানে উপস্থিত আছেন, কিন্তু এমন দর্শন নয়। হাজির ও নাজিরের অর্থ আমাদের উলামায়ে কিরামগণ স্পষ্টভাবে এটা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন মাজারে আকদাসের মধ্যে তাশরীফ ফরমা আছেন, আর যেখানেই হুজুর যেতে চান এক সময়ে একাধিক জায়গায় হুজুর সেখানে তাশরীফ নিয়ে যেতে পারেন। এতে কোনো অসুবিধা নেই, কোনো অসাধ্য বিষয় নয়, অসম্ভব কিছু এখানে নেই। মালাকুল মউত আলাইহিস সালাম, ওনার উদাহরণ আমাদের সামনে। একজন ফেরেশতা এক সময়ের মধ্যে দুনিয়ার মধ্যে হাজারো জায়গায় মৃত্যু চলে আসে, সবার রূহ তিনি কবজ করেন, একই সময়ে অনেক জায়গায় পৌঁছে যান। মুনকার নাকির একই সময়ে অনেক কবরের মধ্যে মজুদ থাকেন, তো তিনি এক সময়ে কত জায়গার মধ্যে পৌঁছে যান। লাইলাতুল মেরাজে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন, আর দ্রুততম বুরাকের মধ্যে ছিলেন। বুরাক, দ্রুতগামী বুরাক।
কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, সেখানে তিনি নামাজ পড়ছিলেন। মসজিদে আকসায় গেলে সেখানেও দেখতে পান যে তিনি মওজুদ আছেন। আবার সেখান থেকে আসমানে পৌঁছলেন, তো আসমানের মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মওজুদ আছেন। তো আল্লাহ পাক এই কুদরত দিয়েছেন, এক সময়ে অনেক জায়গার মধ্যে তিনি যেতে পারেন। তো এর মধ্যে কোনো অসম্ভবকর কোনো বিষয় নেই। আল্লাহ পাক ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ পাক প্রত্যেক বিষয়ে কদির। আর ওয়ামা কানা আতাউ রাব্বিকা মাহযুরা, যখন আপনার রব কাউকে কোনো কিছু দিতে চান সেখানে কোনো বাধা আসে না। এভাবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাহিদ হওয়ার অর্থ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজির ও নাজিরের বিষয়ে ইমাম আহলে সুন্নাত যেটা বলেছেন সেটা একেবারে যথার্থ কথা। এই বিষয়ে আলোচনা করতে গিয়ে ইমাম ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন যে ওয়ামিনহা আন্নাল্লাহ তাআলা নাযালা উম্মাতাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানজিলাতাল উদুলি মিনাল হুক্কামি, অর্থাৎ এই দলিল সমূহের মধ্যে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সবার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন সেটা হচ্ছে যে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার উম্মতদেরকে যিনারা হাকিম আদিল হন ওনাদের কায়ে মকাম করেছেন। কিভাবে? ফাইন্নাল্লাহ তাআলা ইযা হাকামা বাইনাল ইবাদি ফাজাহিদাতিল উমামু তাবলীগির রিসালাতি, সেটা এইভাবে যে যখন আল্লাহ পাক কিয়ামতের দিন বান্দাদের মধ্যে ফয়সালা দান করবেন, উম্মত আপন রসুলদের তাবলীগের অস্বীকার করবেন, তাবলীগকে অস্বীকার করে ফেলবেন। উহদিরাত উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াশহাদুনা আলান নাসি বিআন্না রুসুলাহুম আবলাগাতহুম, অর্থাৎ সেই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে হাজির করা হবে, তাদেরকে পেশ করা হবে, আর তারা এই বিষয়ে মানুষদেরকে সাক্ষী দিবেন যে তাদের রসুল তাদেরকে তাবলীগ করেছেন। ওয়াহাদিহিল খাসিসাতু লাম তাসবুত লিআহাদিম মিনাল আম্বিয়া, আর এই যে বৈশিষ্ট্য রয়েছে এটা আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামদের মধ্যে অন্য কারোর জন্য সাবিত হয়নি। আর এই হাদিসে মুবারকা যেটা এখন আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি এটা বুখারী শরীফের হাদিসে মুবারকা, জামি তিরমিজি শরীফের হাদিসে মুবারকা, যা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে রওয়ায়াতকৃত। আরও বেশি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতদেরকে যে ফজিলত দেওয়া হয়েছে সেই বিষয়ে আলোচনা করেছেন। অর্থাৎ উম্মতগণ যেই ফজিলত পান সেটা অনেকবার বর্ণনা করেছি, সেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকা। আমাদের নিজেদের জাতের মধ্যে এমন কোনো বৈশিষ্ট্য নেই যে যার ভিত্তিতে আমরা এই মকাম মর্তবা অর্জন করব। এটা আল্লাহ পাকের অনুগ্রহ যে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায় এই অবস্থানে পৌঁছে গেছি। আমাদের এই নিয়ামতসমূহ দান করেছেন, তো তার মধ্যে একটি নিয়ামত এটি বর্ণনা করেছেন যে আল্লাহ পাক এই উম্মতদেরকে একেবারে সমস্ত উম্মত গুমরাহিতে একত্রিত হবে সেখান থেকে সংরক্ষণ করেছেন। পূর্ববর্তী সমস্ত উম্মতরা একেবারে গুমরাহ হয়ে যেত, পথভ্রষ্ট হয়ে যেত। অতঃপর অন্যান্য আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামগণ তাশরীফ আনতেন, আর ওনারা তাদের মধ্যে মূলত দ্বিতীয়বার আল্লাহ পাকের আহকাম সমূহ বর্ণনা করতেন এবং তাদের মধ্যে যে গুমরাহি রয়েছে সেগুলোকে দূর করতেন। এই ধারাবাহিকতা চলমান ছিল, কিন্তু এই উম্মতকে আল্লাহ এই ফজিলত দান করেছেন যে এই উম্মত একেবারে সবাই গুমরাহির উপরে একত্রিত হবে না। অপরাধ পাপাচার আসবে, চাই সেটা আকীদার বিবেচনায়, চাই সেটা আমলের বিবেচনায় হোক, ভিতরে আসবে অবশ্যই, কিন্তু এমনটা হবে না যে সমস্ত উম্মত এটাকে কবুল করে নিবে। উম্মতের যেখানে আধিক্য হবে তারা যথার্থ কথাকেই শুধুমাত্র কবুল করবেন। ঠিক আছে, এই বিষয়টি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, যার মধ্যে এটিও উল্লেখ করেছেন যে ইত্তাবিউ সাওয়াদাল আযম, যে যেটা বড় দল সেটাকে অনুসরণ করো। আরেকটিতে বলা হয়েছে ইয়াদুল্লাহি আলাল জামা, যে যেটা জামাত রয়েছে, বড় দল রয়েছে, মুসলমানদের যেটা আধিক্য রয়েছে তার মধ্যে আল্লাহর কুদরতের হাত থাকবে, অর্থাৎ আল্লাহ পাকের দয়া তাদের উপরে। আর আরেকটি হাদিসে পাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ইরশাদ করেছেন যে আমার উম্মতরা মূলত গুমরাহির উপরে একত্রিত হবে না। হাদিসে মুবারকা রয়েছে ইন্না উম্মতি লা তাজতামিউ আলা দালালাতিন ফাইযা রাআইতুম ইখতিলাফান ফাআলাইকুম বিসাওয়াদিল আযম, যে ইমাম ইবনে মাজা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে বর্ণনা করেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে নিঃসন্দেহে আমার উম্মত গুমরাহির উপর একত্রিত হবে না। যখন তোমরা ইখতিলাফ দেখবে তো যেটা বড় দল রয়েছে সেটাকে পাকড়াও করো,
তো এখন সমস্ত দুনিয়ার মধ্যে আকীদা এবং দৃষ্টিভঙ্গির বিবেচনায় যদি দেখেন, তো আপনি সেই আদর্শ দেখতে পাবেন আহলে সুন্নাত ওয়াল জামাতে যেটা রয়েছে, যেটা পাক হিন্দের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত, অর্থাৎ যেটাকে আমরা সাধারণভাবে ইমামে আহলে সুন্নতের দিকে নিসবত করে যেটাকে আমরা বেরলভি বলে থাকি, কিন্তু প্রকৃতপক্ষে তারা কারা? আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আকীদা এবং মতাদর্শ আপনাকে সমস্ত দুনিয়ার অধিকাংশ মুসলমানদের মধ্যে পাবেন, চাই সেটা বুনিয়াদি আকীদার বিবেচনায় হোক, চাই সেটা শাখাগত আকীদার দৃষ্টিতে হোক। প্রত্যেক জায়গায় আপনারা গিয়ে দেখলে তো সেই মতাদর্শ আপনারা অধিকাংশ উলামায়ে কেরামের অধিক সাধারণ মানুষের মধ্যে আপনারা দেখতে পাবেন। তো এমন দলকে এটাকে সওয়াদে আজম বলা হয়ে থাকে। তো এটাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই ধরার জন্য বলেছেন। আর জামে তিরমিজির হাদিসে পাক, যেটা সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াতকৃত, তাতে ইরশাদ করা হয়েছে ইয়াদুল্লাহি মাআল জামা, যে আল্লাহর কুদরতের যে হাত রয়েছে, ওনার যে রহমত রয়েছে, সেটা জামাতের সাথে অর্থাৎ বড় দলের সাথে রয়েছে। এই ব্যাপারে আলোচনা করতে গিয়ে ইরশাদ করেন যে ওয়ামিনহা ইসমাতু উম্মতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআন্নাহা লা তাজতামিউ আলা দালালাতিন ফারইন ওয়ালা ফি আসলিন, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যসমূহের মধ্যে একটি এটিও রয়েছে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আল্লাহ পাক এই বিষয় থেকে মাহফুজ রেখেছেন যে তারা কোনো আসলের মধ্যে কিংবা কোনো ফরার মধ্যে গুমরাহির মধ্যে একত্রিত হবে না। আল্লাহ পাক সমস্ত উম্মতদেরকে এই বিষয়ে সংরক্ষণ করবেন, সমস্তদেরকে ভুল বিষয়ে যুক্ত হয়ে যাওয়া, একেবারে সবাই ভুল আকীদা মতাদর্শ রাখা শুরু করে দিবে। আল্লাহ পাক আমাদের সকলকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাদকায় দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে এই যে নিয়ামত দান করেছেন, আল্লাহ পাক এর উপরে আমাদেরকে কায়েম রাখুন, আর এর উপরে আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু দান করুন। কিয়ামতের ময়দানেও আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় লাওয়াউল হামদের নিচে আমাদেরকে ছায়া দান করুন, আর আমাদের সকলকে এই নিয়ামতের মর্যাদা দানের তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সকলকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের পরিবার পরিজন এবং ওনার সাহাবীগণের প্রতিটি মুহূর্তে ভালোবাসা বৃদ্ধি করে দিন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নূর 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 নবী মারহাবা, নূর 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 নবী মারহাবা।